সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে তৈরি করব দারুণ হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্টু রেসিপি। যে কোনো টোস্ট ব্রেডের সাথে এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে। এরকম হেলদি রেসিপি তৈরির জন্য আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চিকেন স্টু তৈরির জন্য প্রথমেই আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনটা আমি হাড়সহ একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি পেঁপে, গাজর আর বরবটি। তো আপনারা চাইলে আরও সবজি এখানে অ্যাড করতে পারেন। প্রথমেই চিকেনটাকে ভেজে নেব, সেজন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিয়ে এখানে এক এক করে চিকেনের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। আর এই চিকেনটাতে আমি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে এভাবে এক পাশ করে উল্টে দেব। তো উল্টে পাল্টে হালকা করে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, এখন প্যান থেকে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে কয়েকটা গরম মশলা অ্যাড করে দেব। প্রথমে একটা তেজপাতাকে মাঝখান দিয়ে ছিঁড়ে 2 ভাগ করে দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ। তার সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। এখন এগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে থেকে যখন একটা ফ্লেভার বেরিয়ে আসবে, এ পর্যায়ে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। তো পেঁয়াজটাকে এখন হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা একেবারে ব্রাউন করে ভাজবো না, জাস্ট নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর নরম হয়ে আসলে এখানে অ্যাড করে দেব 1 চামচ আদা রসুন বাটা, আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে সামান্য একটু পানি ব্যবহার করে আদা রসুনটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে আসলে এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দেব। তো প্রথমে আমি গাজর আর পেঁপেটা অ্যাড করে দিলাম। এখন মশলার সাথে সবজিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মেশানো হয়ে আসলে এটাকে আমি ঢাকা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন সবজিটাকে হালকা একটু নেড়েচেড়ে দেব। পেঁপে আর গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে, সেজন্য এই দুইটা সবজি একটু আগে দিয়েছি। এখন এর মধ্যে আমি বরবটি অ্যাড করে দিচ্ছি। তো এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব। তো সবগুলো চিকেন এখানে অ্যাড করে দিলাম। এখন সব কিছু একসাথে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজিটাকে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। তো এ পর্যায়ে এসে ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এখন এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। স্টুতে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো এ পর্যায়ে এসে ঢাকনাটা তুলে নিয়েছি, আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি সামান্য একটু টমেটো সস অ্যাড করে দিলাম। সসটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার, আর 1 চামচ কর্নফ্লাওয়ার আমি পানির সাথে মিশিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে এখানে 2টা কাঁচামরিচ ফালি আর সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এখন সব কিছু আবারও হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আর 1 মিনিটের মতো জাল করে নেব। তো এখন রেডি হয়ে গেল দারুণ হেলদি এই চিকেন স্টুটি।
এখন এটাকে আমি একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। হোটেলে গিয়ে এরকম স্বাস্থ্যকর চিকেন স্টু অনেক সময় খাওয়া সম্ভব হয়ে ওঠে না, তো আপনারা চাইলে এরকম চিকেন স্টু এখন বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে লাইক করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।